শফিক ভাই, এটা কেমন কথা হলো বলেন তো? আপনাদের মতন দায়িত্ববান লোকেরা যদি এরকম ভুল করে তাহলে কি হবে? আপনাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে, ভালো কিছু করেন মানুষ উৎসাহ পাবে। দেখেন ওসি সাহেব, সমস্যাটা আপনি যেমন জানেন আমিও তেমন জানি। এক হাতে কোনোদিন তালি বাজে না। কথা কাটাকাটি করতে করতে একটা ঝামেলা হয়ে গেছে। ছাত্র রাজনীতিতে এরকম ঝামেলা হয়। সবকিছু বুঝি শফিক সাহেব, এই অল্প ঝামেলায় যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে বড় ধরনের ঝামেলায় আপনারা কি করবেন এটাই তো বুঝতে পারতেছি না। আপনাদের মধ্যে রাগ কন্ট্রোল করার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা পাইছেন, ক্ষমতার অপব্যবহার করা শুরু করছেন। আপনার ছেলেমেয়েরা কলেজে এসে গ্যামজাম তৈরি করলো, আবার কটকেল মারলো, এগুলো করলে কি হবি? আমার 4-5টা কর্মী মেডিকেলে ভর্তি, আর ড্রাইভার কে নিবি? এটা যে আপনি পরিকল্পনা করে কেসাল করছেন সেটা আমি ভালো করেই জানি। কেসাল কিন্তু আমিও করবার জানি, হাতে চুরি করে বসতে আসছে আমি না। ধুরবে পোলাপান যে কেসাল গন্ডল করবি সেটা আমি কেন করে জানবো? আজার এক কথা ঘোষ। এখানে উস্কে দেওয়ার মতো কোনো কিছু হয়নি। এই বয়সে একটু ঝামেলা হয়। আর তোর সেনাপেরা যদি শান্তি এলেনি তাহলে কেসাল গন্ডলের সময় তোকে ফোন দিলনি? তোকে কি ফোন দিছিল? ফোন ঠিকই দিছিল, কিন্তু ব্যস্ততার কারণে ধরে পারি নাই। এই তোতা যদি একবার কলেজে গেল না হিনি তাহলে রক্তের বন্যা বয়ে গেল নি। হ্যাঁ, তুই রক্তের বন্যা বয়ে দিলনি, আর বস থেকে আমরা আঙ্গুল চুষলাম নি। একটা কথা মনে রাখিস, যুগের পরিবর্তনে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। তুই যত নিজে ঘেটা মনে করতেছিস তুই কিন্তু কিছুই না। আপনার কথাবার্তার ধরন কেমন একবারই চেঞ্জ হয়ে গেছে। হাই রে, কথাবার্তার সাইজ বাড়ে। এ ভাই, আপনারা চুপ থাকেন তো। একই দলের সভাপতি সেক্রেটারি হয়ে এরকম ঝামেলা শুরু করছেন, এরকম ঝামেলা শুরু করলে হবে? আপনারা হলেন জেলার অভিভাবক, আপনাদের কারণে যদি কলেজের আইন শৃঙ্খলা অবনতি হয় তাহলে কিভাবে সম্ভব? দিন দিন দেখতেছি আপনাদের বুদ্ধি আরো লোপ পাচ্ছে। আপনাদের মধ্যে এরকম চলতে থাকলে দিন দিন তো রাজনীতি ক্ষতি হবে, আশেপাশে পরিবেশও নষ্ট হয়ে যাবে। ক্ষমতা পায় নিজেদের বাঘ মনে করেন না, বাপেরও বাপ আছে, এটা মনে রাখেন। আইনের অপব্যবহার করলে কোথাও সম্মান পাবেন না। একটা পদে আছেন দেখে আপনাদের আমি সম্মান করতেছি। শোনেন ওসি সাহেব, এই তোতা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। কলেজের নেতা কর্মীকে সবসময় আদর্শ শিক্ষা দিছি, অন্যায় অত্যাচার করুক এরকম শিক্ষা কখনো দেই নাই। শফিক চাচার নোংরা পলিটিক্সের কারণে এই গ্যামজামটা হচ্ছে, এটা আমি 100% শিওর। আজ তার জন্যই আমার নেতাকর্মী হাসপাতালে ভর্তি আছে। এ তোতা, এ মুখ সামলা কথা কয়। আমি কি অর্গের কছি যে তোতার লোকজনক ধরে মার? আঙ্গুল যদি একবার বেকা করি না, তোর মতো তোতা এই আঙ্গুল সোজা করবে পাবি না। ভালো আছি, ভালো থাকবে দে। বুদ্ধির বয়স থেকে রাজনীতি করবে, তোর মতো উড়ে এসে জুড়ে বসিনি। পার্টির সেক্রেটারি হচ্ছে ভালোভাবে রাজনীতি কর, তাছাড়া তোরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। লাভ ক্ষতির চিন্তা করে এই তোতা পলিটিক্স করে না, এই তোতা একাই 100। যে ঘটনা ঘটাচ্ছেন তারই বিবরণ দিচ্ছি, এতে আপনার এত ফাটা কৃষক। এতদিন কলেজের শান্তিময় পরিবেশই বিরাজ করছে, যখনই টিপুকে আদেশ দিয়েছেন তখনই গ্যামজামটা বাজছে। ওই রকম টোকাই স্যাংরার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। হ্যাঁ, আমার পোলাপান টোকায় বাটপার চিন্তা করে, আর তোর পোলাপান হাজি। আমারও তো হাজি পোলাপান লাগে না, আমার পাজি পোলাপান গুলাই ভালো। আপনারা থামেন তো, আমাকে কিছু বলতে দেন। এরপরের থেকে কলেজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের আমি গ্রেফতার করতে বাধ্য হব। তখন জানি আপনারা কেউ আমার কাছে সুপারিশ নিয়ে আসেন না। আপনাদের কারো কথা আমি কিন্তু শুনবো না। আপনারা হলেন বড় নেতা, নিজেদের কর্মীদেরই কন্ট্রোল করতে পারেন না, তাহলে দেশের জনগণের জন্য কি করবেন? আপনারা এখানে যে সার্কাস শুরু করছেন এতেই বুঝতে পারছি আপনারা টাকা কামানোর ধান্দায় আছেন। দেখেন ওসি সাহেব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার পোলাপান অনৈতিক কাজের সাথে কখনো জড়িত হয় না। আর ভবিষ্যতে শফিক চাচার চ্যাংরা জানে এরকম ঘটনা না ঘটায়, এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। মানবতার কারণে আজকে আমি মামলা করলাম না, পরে কিন্তু এর কোনো ছাড় হবে না। আর আমার কয়টা চ্যাংরা আপনারা তুলে নিচ্ছেন, ওরা কিন্তু কোনো দোষ করে নাই, ওগুলো ছেড়ে দেন। ঠিক আছে, এবারের মতন ছেড়ে দিচ্ছি, কিন্তু ভবিষ্যতে এরকম আর ছাড়বো না। আপনারা মিয়া ঝোর ঝামেলা করেন আর দুনিয়ার ঝামেলা হয় আমাদের। এই জন্য প্রেসিডেন্ট সেক্রেটারি মিলেমিশে কাজ করতে হয়, তাতে করে দলের লোকজনও ভালো থাকবে, আইন শৃঙ্খলার লোকজনও ভালো থাকবে। আমি আমার অবস্থান থেকে ঠিকই আছি। অনেকে বিরোধী দলের সাথে হাত মিলে অপকর্ম চালায়, সেলে দায়ভার আসে আমার উপর, আর আমারই সব কন্ট্রোল করা লাগে। ঠিক আছে ওসি সাহেব, আজ তাহলে উঠলাম, তাই আসেন একদিন অফিসে চা খেয়ে যান। আচ্ছা যান, আর যা বললাম মনে যেন থাকে। তাহলে ভাই আমিও চলে যাই, আর তোতা ফাজিল আছে ওর উপর একটু নজর রাখবেন। আচ্ছা ঠিক আছে। না, ইনকা সোল সুতে না কারবার করলে হবে না। শফিক চাচার এত বড় সাহস, আমার লোক মেরে হাসপাতালে পাঠায়। সুযোগ পেলে এমন শিক্ষা দেবো যাতে সারা জীবন মনে রাখে এই তোতা কি জিনিস। মুসুর দিয়ে কয়েকজনের নামে মামলা করে দিলেই আটো হয়ে যাবে না। ওই টিপু সুলতান তো আজিজুল হক কলেজের টোকাই আছিল, এখন আবার নেতা হওয়ার স্বাদ জাগিছে। এখন যদি ওরা কুচির শিক্ষা না দেওয়া যায় পরবর্তীতে ওই বড় আকার ধারণ করবে। আজকেই তো মামলা করলাম নি, খালি ওসি সাহেব নিষেধ করলো দেখে মামলা করলাম না।
নেক্সট টাইমে আর কোনো ছাড় দেবো না, যত সুযোগ দেবো তত মাথার উপর উঠে নাচবি। ভাই আমার মাথাতে একটু বুদ্ধি যাচ্ছে। কি বুদ্ধি কত? মারের বদলে মার, ওরা হামাকে মারছে আমরা ওকে মারমো। সুযোগ দিয়ে ওদের কয়েকজনে স্টেপ করে নেই, তাহলে হামাঙ্গের শক্তিমত্তা সম্পর্কে ওরা বুঝে পারবে না। জেলার রাজনীতি চলে কলেজের ছেলে পেলে দিয়ে, কলেজ যদি স্ট্রং না থাকে জেলাতে আমরা কুলে উঠে পারবো না। তাহলে একটা কাম কর, শুভক সন্ধ্যার দিকে আমার গুদাম করে আসবে ক। শুভর সাথে আমার কথা হচ্ছে, সন্ধ্যার আগে ওই চলে আসবে। ভাই একটা মারাত্মক লেভেলের খবর আছে। আবার কিসে মারাত্মক লেভেলের খবর, কত শুনি। আপনি চাচাতো ভাই মুখলেস ওই তো হাসপাতালের নামে 2 বিঘা জমি ওয়াকফ করে দিবে। বাপ দাদার জমি কেনা তো লাগে নাই, আপনি করেছেন বিরোধিতা আর উনি সাহায্য করেছে। সিগুনে খবর পেলাম গতকাল কথাবার্তা কয়ে যাচ্ছে, আগামীকাল দলিল হবে। কোষ কি রে, এত বড় কথা? ওর সাথে তো কালই দেখা হয়েছিল, ওই তো কিছুই করলো না। আজকাল মানুষের উপকার করবেন নাই, ওই জমি খাচ্ছিল বেলাল, আমি লাঠি ধরে ওই জমিটা উদ্ধার করে দিছি। আর হামাক না করে ওই জমি দান করিচ্ছে, বাড়িতে আগে যাই দান করাক বাই করে দিচ্ছি। ফকুন্নির হচ্ছে দাঁতের বুদ্ধি, জমি তোর 4 বিঘা 2 বিঘা দান করে দিচ্ছু, তাহলে তুই সোল পড়লে খাবো কি? বেন্যার কি চিন্তা ভাবনা আছে, জমি টমি দান করে মানুষের ভাই কাম করে খাবে, এটাই তো আগে স্বভাব। আপনার মতো গুণী লোকের পিছনেও যদি ঘুরে তাও তো দিনে 1000 টাকা কামাই করে পারবে। বাঙালি গণিজনের সম্মান দিতে জানে না। আর্জেন্টিনার মেসি যে বাড়ির থাকে ওই বাড়ির উপর দিয়ে প্লেন উড়ানোর সাহস পায় না। আর বাংলাদেশের জেমস ওনার বাড়ির উপর দিয়ে প্লেন পরত পরত করে যাচ্ছে। যেদিন জেমস মরে যাবে সেদিন বাঙালি বুঝবি জেমস কত বড় দামি লোক আছিল। ওই রকমই ধর, আমি যে কি জিনিস সেটা আমার চাচাতো ভাই আজও বুঝলো না। কথা আপনি ঠিকই করছেন ভাই, তে এখন জামু কোটে? যাবার চাচ্ছিলাম তো মেডিকেলে, তা তুই যে খবর দিলু মেডিকেলে আর যাবো না, তাড়াতাড়ি মোকলেসের বাড়ির দিকে গাড়ি ঘুরা। আচ্ছা ভাই যাচ্ছে। ওস্তাদ কালকে সকাল থেকে তো কলেজে সেই মারামারি হচ্ছে। কোষ কি রে, তে মারামারি করলো কেরা? তো তার শফিকের গ্রুপ, এরা ছাড়া আর এগুলো করার লোক আছে? শফিক চাচার সাথে যে টিপু থাকে, এই টিপু কিন্তু খুব ডেঞ্জারাস, শালার সেই সাহস। ও হো, সেই জন্যই তো সবিক চাচা করলো। আমি থানার যাচ্ছি, থানার থেকে এসে তোমার সাথে দেখা করবো নি। আজকাল দেখতেছি সবিক চাচার সেই সাহস আছে, টুকটাক মারামারি না করলে মানুষজন দাম দিবি না। ক্যারেটেরা কাজ কাম কি ঠিকঠাক হচ্ছে? ইঞ্জিনিয়ার কি কাম করতেছে নাকি? কাজ তো প্রায় শেষের মধ্যেই, তে মুকলেশ কি ওই জমি দেওয়ার জন্য শিকার হচ্ছে? ইঞ্জিনিয়ার তো করছে, ওই জমি ছাড়া কাজ মানসম্মত হবে না, যে কোনো মূল্যে জমিটা নেওয়াই লাগবে। মোগলেসের সাথে কথাবার্তা কমপ্লিট, আগামীকালই দলিল হবি। দলিলটা কমপ্লিট করে ঢাকা যাওয়া লাগবে রাস্তার কাজটা স্যাংশন করার জন্য। আচ্ছা যায়নি, তে চাটা কিছু খাবেন নাকি? আনে কেনা মাথা ধরছে, খাইলে ভাল লাগলো নি। কেরে ফটিক, কাল তো বেশি গাড়ি যায়নি, আজকে একটু ভালো করে কাজ করিস, গাড়ি জানে না বেশি যায়। আজকে গাড়ির চাপ ভালো, অলরেডি 30 গাড়ি গেছে। তে চাচা ওসি টাকা লিয়ে যা কি করলো, ঝাড়ি টাড়ি মারলো নাকি? ধরবে সেদিন কি আর আসে বে, উল্টা আরো আমি ঝাড়ি মারে দিয়ে আসলাম। তো তাক সেই বাস দিছি, বুঝার পাবি শফিকের সাথে বিট্রিয়া করলে তার পরিণাম কত ভয়ঙ্কর হয়। এমপির নমিনেশন পাওয়ার জন্য যে নাটকটা করছে সেটাকে আমি ভুলে গেছি, মৃত্যুর আগ পর্যন্ত ভুলে পাবো না। ওরা হলো ইবলিশ, আগে মুখে এক কথা অন্তরে আর এক। সুযোগ পেলে আগে অসিলা বাস দেওয়া লাগবি, তাহলেই ওরা সই হবে। লে উল্লে হবি নি, সুযোগ বুঝে ঝোপ মারা লাগবি, লাইনে তো আসি। তুই এটি কাজ কাম কর, যদি কোনো ঝোর ঝামেলা হয় তাহলে আমাকে ফোন দিস। ঠিক আছে দিমনি। আর একটা কথা, টিপুক ফোন দিয়ে কয়ে দিস রাতে যেন আমার চেম্বারে আসে। ওসির সাথে কথা আছে, ওর অ্যারেস্ট হওয়ার কোনো ভয় নাই। আচ্ছা আচ্ছা, আপনি বাড়ির যান, আমি টিপুক সাথে করে রাত্রেবেলা আসিচ্ছি। তো ঠিক আছে, গেলাম তাহলে, থাক। কি বাচ্চু ভাই, অনেকদিন পর দোকানে, কিছু লাগবে নাকি? কি আর নেমো, মনে শান্তি নাই, এই জন্যই তোমার কাছে তো আসলাম ভাই। তুমি হলো এই গ্রামের সুখী মানুষ, তোমার আবার কি হলো? তোমার ব্যবসার তো কোনো লস নাই। কাল পর্যন্ত সুখতেই ছিলাম, ভুলভাল লোকক টাকা দিয়া খুব বিপদে আছে। একজনক 1,10,000 টাকা দিছি, ওই টাকাটা মনে হয় না আর একসাথে গোছ করবার পারবো। কে বাচ্চু ভাই, এই গ্রামে তো 10 লাখ টাকা নেওয়ার মতো লোক নাই, তুমি কাকে এত টাকা দিছা? বলে ঝাড়ে কাশো তো। তো তার নাম কয়া ওর সামসা আছে না ডন, ওই এসে টাকা নিয়ে গেছে। এখন টাকা যাচ্ছি, উল্টা আরো ঝাড়ি মারিচ্ছে, টাকা দেওয়ার কোনো নামগন্ধই নাই। হাই রে হাই, তুমি না কাম খাম করছো, 11 মাস আগে 13,000 টাকা পাই, সেই টাকাই এখন পর্যন্ত দিয়ে পারলো না। ওকে স্বভাবটাই ওই রকম, নিজের স্বার্থে আঘাত লাগলেই খালি খাও 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 করবে। তুমি বাচ্চু ভাই এলা লোভী আছে, কয়েকদিন আগে এই টাকা নিয়েই তোমার সাথে ঝগড়া হলো, সেটা এমপি সাহেব মীমাংসা করে দিল, সেই লোকে তুমি আবার টাকা দিছাও। কোথায় আছে সুদ করে লজ্জা নাই, লজ্জাই তো থাকলো নি, তুমি তাকে আবার টাকা দিলেন না। অঙ্কা ঝাঁকি মানে লাভ নাই, ডনের পিছে না ঘুরে তো তার কাছে যাও, তুমি ডনেক ধরে পারবে না, ডন হলে গুছি মাছ, ধরবে গেলেই পিছলে যাবে।
দুঃখের কথা কি আর কব, কাল থেকে তোতা খুঁজিচ্ছি, তোতাও গোসি মাছ হয়ে গেছে, ওকে ধরবার পারছি না। কত এক কাস্টমারের পিছনে যদি সারাদিন ঘুরি তাহলে অন্য কাস্টমারের কাছে যাবো কখন? 50-60 জন লোকের কাছে আমার 80-90 লাখ টাকা দেওয়া আছে, কত তার কাছে দেওয়া লাগবে না? এদিকে আবার ব্যাংক থেকে কিছু লোন তুলছি, সেই টাকার জন্য চাপ দিতেছে, কত এগুলার জন্য তো কোনো কিছুই করবার পারছি না। বাচ্চু ভাই, তুমি আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেসে গেছো। তোমার কতবার কছি সুদ খা ছেড়ে দাও, ছেড়ে দাও, এটা খারাপ জিনিস, এটা খাওয়া লাগে না। হাদিসে আছে সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা, সেটা তুমি প্রতিনিয়তই করে যাচ্ছ। হাদিস কোরআন দিয়া কয়জন আর জীবন চালায়, সগলি টুকটাক 2 নাম্বারই করে। এই যে হুমুদ করে একটা হাদিস পেলা, তুমিও তো 2 নাম্বারই করো, মানুষক যে জিনিসপাতি দাও ওজনে কম দাও না। কয়েকদিন আগেই তোমার কাছ থেকে 2 কেজি লবণ নিয়ে গেছি, বাড়ির যা মাইপা দেখি 100 গ্রাম কম। সদর থেকে যেরকম নিয়েছি ওই রকমই তোমার কাছে বেচছি, এখন ওরা যদি কম দেয় সেই দোষ কি আমার? যেই 52 সেই 53, ঘরে সব একই। নিখুঁত ভাবে ধরলে সব ব্যবসাতেই 2 নাম্বারই আছে। তো একটা কাম করো তো, একটা ডার্বি সিগারেট দাও, মাথা খালি পোপো করে ঘুরিচ্ছে। তোমার টেকা আছে কিন্তু মন ছোট, তুমি খাবে গোল্লিপ বা বেনসন কিন্তু খাচ্ছ ডারবে। পৃথিবীর সব সুদের রোগেরই মন ছোট হয়, এটা খালি তোমার না। তুমি মিয়া বেশি বোঝো, সিগারেট চাষি সিগারেট দিবা, টাকা কামাই করাও কিন্তু শোধন আছে। আচ্ছা আচ্ছা দিচ্ছি ভাই, তুমি এলা শান্ত হও। এ বিচ্ছু, কলেজে নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কাল তো আমি কলেজে শুভ ভাইয়ের সাথেই ছিলাম, আল্লাহ আমাকে নিজের হাতে বাঁচাইছে। কে কি হয়েছিল? কয়েকদিন হলো টিপু সুলতানের সাথে আমাদের সেই গ্যামজাম চলতেছে। পরে ভাবছিলাম শালার বেটাকে কলেজে ঢুকবার দিব না, কিন্তু জাউরারা 4-5টা ককটেল মারছিল, একটা তো আমার কোলের মধ্যে পড়ছিল কিন্তু ফুটেনি। তোর তো জন্ম হয়েছে মের খাওয়ার জন্য, তুই কে তো তার গ্রুপে ঢুকতে গেছু? তুই ঢুকলি উনি শফিকের গ্রুপে। আরে তো ভাই মরদ আছে, শফিক চাচা তো খরচাপাতি দিবার চায় না। এখন আমি ঘুরিচ্ছি ফিরিচ্ছি, জিনিসপাতি খাচ্ছি, কোনো টাকা পয়সা লাগে না। আর কলেজে থাকলে তো ভালোই ইনকাম হয়। কয়েকদিন আগে কপত কপতিক ধরে 2টা মোবাইল কেড়ে নিছি, আর সন্ধ্যার পরে কলেজে যাকি দেখি তাকে ফিটিং দেই। আর আপনার সাথে ঘুরে ফটিক ওক যদি কলেজের মধ্যে দেখি, ওকে ধরে ফিটিং দিমু। এ শোন, তুই একটু কাছে আয় তো, তোকে একটা জিনিস দেখামু। কি দেখাবেন ভাই, শুকনা মুগনা আছে নাকি? থাকলে নদীর ধারে চলেন, বসে খাই। তোর কত বড় সাহস, তুই জানিসই ফটিক আমার সাথে অল টাইম থাকে, আর তুই ফটিকে কি ধরে ফিটিং দিবার চাস? আমি তো অবাক, তুই আমার সাথে নদীর ধারে বসে থেকে জিনিস খাবার চাস? তোর তো সূক্ষ্ম 8 দিন বয়স হলো রে, তোর কলিজে এত বড় হলো কবে? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝার পারিনি, আপনি আমাকে এঙ্কা করে চর মারবেন। তুই আমাকে চিনিস না? আমার সামনে কত কবার গেলে মানুষ 10 বার করে ভাবে, আর তুই এল্লা লাইন ছাড়া কথা কোস। তোর পাছা বরাবর এমন খুর মারমু না যে 6 মাস বিছনার থেকে উঠে পারবো না। তুই আমাকে চিনিস? ভুল হয়ে গেছে ভাই, আপনি এখন থেকে যা করবেন তাই শুনবো। আর শোন, তোকে এলাকার মধ্যে যদি নেক্সট টাইম কোনো জিনিস মিনিস খেতে দেখছি, তো কিন্তু এলাকা ছাড়া করামু। আর ডনেরা যা কয় একটু মাঝে মাঝে আমাকে সে কোষ। এখন আমার চোখের সামনে থেকে সর, মাথা মুতা গরম হলে কিন্তু এটি খারার উপর পোজ মেরে দেবো। আচ্ছা ভাই, যাচ্ছি।